দর্শক, যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগে জাতীয় ঘরের ঠিক সামনে। এই মুহূর্তে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিল তাদের এই বিক্ষোভটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। 61টা জেলা থেকে আমরা কোনো ধরনের উত্তর পাই নাই কিংবা কোনো রেসপন্স পাই নাই। তাই বলে আজকে আমরা মানে এই আন্দোলনে বা মানববন্ধনে এসেছি। আমরা 14,384 জন মানে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি। জি, 14,384 জন পরীক্ষা দিয়েছে, প্রায় 10 লাখ। আপনাদের এই নিয়োগটা মূলত চূড়ান্তভাবে না যাওয়ার কারণটা কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে আপনারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও? আদৌ এর কোনো কারণ খুঁজে পাই না এই পর্যন্ত। ওনারা রিভিউ করতে যাচ্ছে। নো রিভিউ, কোনো রিভিউ চলবে না। এর আগে আমাদের 2বার রিভিউ করা হয়েছে, কিন্তু এখন কেন রিভিউ আসবে? কোনো রিভিউয়ের প্রশ্নই আসে না। আমরা নিয়োগ চাই, কোনো রিভিউ চাই না। তথ্য অধিদপ্তর থেকে আসছে আমাদের পরীক্ষা স্বচ্ছ হয়েছে। হ্যাঁ, আমাদের পরীক্ষা স্বচ্ছ হওয়ার পরই হচ্ছে যে আমরা ভাইভাতে সম্মুখীন হয়েছি। আমরা ভাইভাতে সম্মুখীন হতে প্রায় 69 দিয়েছি, দিয়ে আমরা 14,384 জন নিয়োগ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। প্রাইমারিতে আমরা ভাইভাতে 3 জনের ভিতরে আমাদেরকে একজনকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু এইবারে ভিন্ন ধরনের প্রাইমারির ইতিহাসে 5 অনুপাত 1 জন, 5 জনের ভিতরে একজনকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের পরীক্ষাটা কত স্বচ্ছভাবে হয়েছে আপনারা বুঝতে পারছেন না? তারপরও কেন তালবাহানা করতেছেন? আমাদের এক জনের ভাইভা 6 থেকে 7 8 এবং কি 10 মিনিট করেও ভাইভা হয়েছে আমাদের। এই ভাইবার বিষয়টাই যদি একটু বলেন, যে নরমালি তো 1:5 বা এই ধরনের হয়, আপনাদের এই ভাইবার এটাই ঘটেছিল ভাই। 5 জনের ভিতরে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এটাই সত্যি। প্রশ্ন ভাষার এটাই প্রথম 5 জনের ভিতরে একজনকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে, এটাই প্রথম। প্রশ্ন ভাষার একটা গুজব বলা হচ্ছিল অনেকের ক্ষেত্রে। কোনো প্রশ্ন হয়নি ভাই। আমরা তো এই ধরনের কোনো চোখেও দেখিনি, শুনিও নাই, কিন্তু আমরা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি, স্বচ্ছভাবে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি। দলীয় কারণে কোনো ব্যাপার কি আছে? এটা সঠিক আমাদের জানা নেই। আমরা বিগত সরকারের আমলে আমরা এই দেশের নাগরিক, আমরা এই সরকারের আমলে আমরা এই দেশের নাগরিক। আমরা নাগরিক হিসাবে, আমরা শিক্ষক হিসাবে, আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হিসাবে আমরা আমাদের নিয়োগপত্র চাই, আমাদের সকল কার্যকলাপ শেষ। প্লিজ আমাদের মানসিক অবস্থাগুলো বোঝার চেষ্টা করুন। 14,384 জন শিক্ষকদের মানসিক অবস্থা আপনারা বুঝুন, আমরা কতটা হয়রানিতে আছি। এখানে আসার পর, আন্দোলনে আসার পর পুলিশের সাথে করে না কোনো ঝামেলা হয়নি। আমরা শিক্ষক হয়ে আমরা সর্বোচ্চ মেধাবী হও, কেন আমাদের পুলিশের লাঠি পেটা খেতে হলো, সেটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই। এবং আমার প্রেগনেন্ট বোন 1.5 মাসের প্রেগনেন্ট, যা জার্নি করা অসম্ভব, তারপরে কেন পুলিশ লাঠি মারলো, এটারও জবাব চাই আমরা। এবং আমাদের দ্রুত নিয়োগপত্র দিয়ে এসবের বিচার করতে হবে। আমরা বিচার চাই এবং দ্রুত নিয়োগ চাই। বলবেন যে আসলে নিয়োগ যে আপনাদের আটকে দেওয়া হয়েছে বলা হচ্ছে, বা রিভিউ করার আবেদন করা হচ্ছে, এটার পিছনে কারণ? এটার পিছনে কারণ হতে পারে যে তালবাহানা শুরু করছে, আমাদেরকে হয়রানি করবে, এটুকুই। এবং অলরেডি আপনারা দেখেছেন যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান স্যারকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কি ভিন্ন কিছু ইঙ্গিত করে না? এত দ্রুত ওনাকে কেন সরিয়ে দেওয়া হলো, এটাও জবাব চাই আমরা। অনেকেই বলতেছে যে এটা অ্যাকচুয়ালি প্রশ্ন ভাষার একটা অভিযোগ বা গুজব ছিল, আপনারা এটা কিভাবে দেখতেছেন? এটা কিছুই না। ইভেন একবার তদন্ত কমিটি হয়েছে, আমরা বারবার মেধার পরিচয় দেওয়ার পরে কেন আবার রিভিউ কমিটি হবে? এখানে আমাদের আপত্তি। আমরা এই রিভিউ চাই না, দ্রুত নিয়োগপত্র হাতে চাই। আমাদের যেখানে প্রশাসন ভেরিফিকেশন করে কোনো কিছু পায়নি, সেখানে ওনারা কি দেখতেছেন আমার বুঝে আসে না। এবং আমি এই শিক্ষকের পক্ষ থেকেই বলছি, শিক্ষকদের সম্মান দিয়ে শিক্ষক এবং শিক্ষকদের সিনিয়রকে নিয়ে যান, দ্রুত যোগ দিন। দর্শক, যেমনটা শুনছিলেন, এই মুহূর্তে কিন্তু রাজধানীর এই শাহবাগ থানার ঠিক সামনে, অর্থাৎ জাদুঘরের ঠিক সামনে আন্দোলনকারীরা অবস্থান করছেন। এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে রিভিউর নামে কিন্তু তাদের হয়রানি করা হচ্ছে। এবং মূলত শিক্ষকদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মূলত প্রিলি, লিখিত এবং ভাইবার পরপর 3টি ধাপে পরিচালিত হওয়ার পর কিন্তু তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন, কিন্তু তাদের এই নিয়োগ কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। 10 জনের কম নয়। ভাই, আপনার সাথে একটু কথা বলি ভাই। দশজন আপনাদের আজকে কি দাবি নিয়ে এখানে?
আমাদের দাবি হচ্ছে আমরা প্রাথমিক নিয়োগ শিক্ষক পরীক্ষা 2025 ব্যাচের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত। আমাদের 2.5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পর 2.5 মাস অতিবাহিত হওয়ার পরে আমরা এখনো নিয়োগপত্র হাতে পাই নাই। আমরা নিয়োগপত্র হাতে নেওয়ার জন্য এখানে অবস্থান করছি। প্রায় 13,384 জন, 14,384 জনের মতো সুপারিশপ্রাপ্ত হয়েছে। আপনাদের প্রিলি এবং লিখিততে আনুমানিক কতজন করে পাশ করেছিল? আমাদের প্রিলিতে পাশ করেছিল 69,000, একজনের বিপরীতে 5 জন করে ভাইবার জন্য ডেকেছিল এবং তার মধ্যে থেকে 14,394 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। এবং এই 14,384 জনের সবার মেডিকেল, ডোপ টেস্ট সহ অন্যান্য অনেক জেলায় পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরও আমাদের এই নিয়োগপত্র এখনো পাচ্ছে না, এটা আমাদের জন্য হতাশাজনক। আমাদের অনেকে চাকরি ছেড়েছে, অনেকে নতুন চাকরিতে যোগদান করেনি, অনেকে আবার এখন পরীক্ষাও দিচ্ছে না, আবার অনেকের বয়স শেষে তারা আসলে হতাশায় নিমজ্জিত এবং আমরা সমাজে একটু অবহেলিত হচ্ছি এবং সমাজে আমরা হচ্ছে নিন্দার শিকার হচ্ছি যে আমরা কি আসলে সুপারিশপ্রাপ্ত হয়েছি কিনা, আমাদের কোনো কিছু আছে কিনা, আমরা সমাজ আজও লাঞ্ছিত হচ্ছি। এখন আমরা যে শিক্ষক হিসেবে যে সম্মানিত হয়েছিলাম 8ই ফেব্রুয়ারি চূড়ান্ত রেজাল্টের পর, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রাস্তায় যখন নেমেছি তখন আপনি বুঝতে পারছেন আমরা কতটা লাঞ্ছিত এবং বঞ্চনার শিকার হয়ে মাঠে নেমেছি। ভাইবার ঘটনা একটু বলবেন, আনুমানিক কতক্ষণ ভাইবা দিয়েছে? আমি আনুমানিক 8 থেকে 10 মিনিট ভাইবা দিয়েছিলাম এবং ভাইবাটা এডিসি স্যার এবার নিয়েছিল এবং টোটালি ইংলিশে ভাইবা নিয়েছিল আমাদের। এবং এই ভাইবা আপনারা জানেন যে প্রত্যেকবার ভাইবাতে একজনের বিপরীতে 3 জনকে ডাকে, এবার একজনের বিপরীতে 5 জনের ভাইবা নিয়েছিল যাতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং যোগ্য এবং মেধাবী শিক্ষককে তারা বাছাই করতে পারে। এবং আপনারা জানেন যে বিগত প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রায় 84% করা ছিল, এবারই সর্বোচ্চ 93% মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে। 24-এর যে আন্দোলন গণ অভ্যুত্থানের পরে 93% মেধাতে নিয়োগ হওয়ার পরও এই যে নিয়োগ নিয়ে তালবাহানা, এটি আমাদের সত্যি আমাদের যে রাজপথে নামাচ্ছে আমরা এখন সন্দিহান আমাদের নিয়োগ নিয়ে কোনো তালবাহানা কেন করছে এটা আমরা বুঝতে পারতেছি না। যেমনটা শুনছিলেন দর্শক, এই মুহূর্তে কিন্তু রাজধানী শাহবাগ থানার ঠিক সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2025-এর যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদেরই আন্দোলন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আসার পর কিন্তু পুলিশের সাথে বেশ কয়েকটি বাকবিতণ্ডার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখান থেকে ষষ্ঠ যে আপনাদের তথ্য জানাতে পারি, এখান থেকে একটি প্রতিনিধি দল যে যাবে মন্ত্রণালয় বরাবর, যেখানে স্মারকলিপি প্রেরণ করা হবে এবং তাদের এখন পর্যন্ত যে দাবি, আন্দোলনকারীদের যে দাবি, সে আন্দোলনকারীরা বলছেন আসলে চূড়ান্ত নিয়োগপত্র হাতে পাওয়ার পরে কিন্তু তারা শাহবাগ থানার সামনে এবং শাহবাগের মোড় অর্থাৎ হাতিচত্বরের সামনে থেকে সরবেন। তার আগ পর্যন্ত কিন্তু তাদের এই লাগাতার কর্মসূচি চলবে এবং অনেকে কিন্তু বলেছেন যে আমার কর্মসূচি দেওয়া হবে। ভাই আপনার কাছে একটু জানতে চাই, আনুমানিক কতজন আপনারা প্রিলি এবং লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন এবং ভাইভায় কতজন ছিল? আমরা প্রায় 69,000-এর মতো প্রিলিতে পাশ করেছি এবং 5 জনে একজন 1:2 আমাদেরকে ভাইবার জন্য ডাকা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। আমরা 14,384 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। হওয়ার পর আমাদের মেডিকেল সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়েছে এবং পুলিশ ভেরিফাইও আমাদের শেষ হয়ে গেছে। তারপর আমরা 2.5 মাস অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাইতেছি। আমরা অনেকে যোগদান করতে পারতেছি, অনেক চাকরিতে আমরা যোগদান করতে পারিনি। আমাদের গণপূর্তের একটা সেদিন এই ছিল, আমরা যোগদান করিনি অনেকে, কারণ আমরা প্রাইমারি আমরা শিক্ষক হতে চাই, আমরা শিক্ষক হতে চাই, আমরা জাতিগরের কারিগর হতে চাই, যার কারণে আমরা অন্য কিছুতে আমরা ফোকাস করিনি, আমরা ওইটার জন্য বসে আছি। এখন আমাদের যোগদান দিচ্ছে না তারা, আমরা দ্রুত যোগদান চাই, এটাই আমাদের মেইন কথা, একটাই কথা, আমাদের একটাই কথা, আমরা যোগদান চাই, এছাড়া কিছু না। 25 তারিখ মন্ত্রী কি বলছে? এবং 25শে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলছে, স্পষ্ট বলেছে যে এটা নিয়ে কোনো রিভিউ করার কোনো সুযোগ নাই এবং এ যাত্রায় এটা যাক, নিয়োগ যেহেতু ফাইনালাইজ করে গিয়েছে তাহলে এটা নিয়ে আর কোনো কথা নাই। এটা বলার পর আমরা চিন্তা করছি যে না, এটা তো আর কোনো ঝামেলা নাই, সেক্ষেত্রে আমাদের অনেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে এই জায়গা থেকে। আমরা এরপর দ্রুত যোগদানের জন্য আমি 61 জেলা থেকে স্মারক দিয়েছি, আমরা মন্ত্রণালয়ে স্মারক দিয়েছি, অধিদপ্তরে স্মারক দিয়েছি, আমরা কোনো প্রতিক্রিয়া তাদের জানতে পারি নাই। আমরা দ্রুত তাদের কাছ থেকে একটা বারবার এই রিভিউ করার কারণটা কি মনে করতেছেন? আমরা জানি না, একটা কুচক্রী মহল আমাদের নিয়ে ষড়যন্ত্র করতেছে, হয়তো বা এটারই একটা অংশ হতে পারে। আমরা এখনো বিশ্বাস করি এটা নিয়ে রিভিউ করবে না মন্ত্রণালয় এবং রিভিউ করার কথাও না, কারণ এটা রিভিউ করার কোনো প্রসেসিং নাই আমাদের জানা মতে। আমরা চাচ্ছি মন্ত্রী মহোদয় এবং শিক্ষাবন্ধক সরকার আমাদের দ্রুত একটা
ব্যবস্থা নেবে, আমরা যাতে স্কুলে ফিরে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।